হেই আসসালামু আলাইকুম। হেই ভিউয়ার্স, তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আবার চলে আসলাম গাজী খাই ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আপনাদের একটা মজার একটা জিনিস দেখাবো। আমি আসলে বিশ্বাসও করতে পারি না যে এত সুন্দর জিনিসটা দেখাবো। তো তো আমি তো ফার্স্ট টাইম এই জিনিসটা আমি কখনো দেখি নাই। তো আজকে এই ফার্স্ট টাইম আমি এই গাছটা দেখলাম। দেখেন এই কুমড়া গাছটা কি পরিমাণ বড় হতে পারে। ঠিক আছে, দেখছেন এটা কি জাত? আপনার এই কুমড়াটা হইতেছে সাদা জাত। ঠিক আছে, আর এই কুমড়ার উপরের ফুলগুলা যায় তো বড় বড় হয়। আর কুমড়ার এক একটা সাইজ সেরকম কিন্তু বড় বড় হইব এটা। তো গাইস, তো আমি একটা কুমড়া আপনাদের দেখাই, ঝুলে রয়েছে। দেখছেন, ওই দেখেন, দেখছেন দেখছেন কি পরিমাণ সুন্দর। উপর দিয়ে নাকি জানি তেল, যেমন সরিষার খোল দেখেন না, সরিষার খোল মনে হয় যে এই গাছে প্রয়োগ করছে। আর পাতাগুলো দেখছেন কত বড় বড়। আর এই মনে করেন যে এই কুমড়ার আপনার কুমড়াও কিন্তু সেরকম বড় বড় হইব। এক একটা মনে করেন যে 1 মণ করেও সম্ভব একটা কুমড়া ফলানো। ঠিক আছে, আর এই প্রত্যেক গিডাই 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 কিন্তু ফলন দেয় এই কুমড়া গাছে। দেখছেন, এনে মনে হয় কয়টা, 2টা নাকি 3টা হয় চারা আছে, কিন্তু তাই এত ফলন দিছে। এটা কিন্তু সার বীজ ছাড়া, কোনো সার বীজ কিচ্ছু নাই, অথচ তার উপরেও ফলন দিছে। খালি কি লাগে, মাইটা সার দিলেই এত ভালো ফলন দেয়। আর এই কুমড়া গাছটা হয়েছে আমাদের নদীর পাশেই, ধলেশ্বরী নদীর পাশে এই কুমড়া ক্ষেতটা হয়েছে। বইনা রাখছে এক সাইডে, পতিত না রাখে ক্ষেতটা। এর আগে ওই সাইডে আমি একটা কুমড়া দেখছিলাম নদীর নিচে, কিন্তু ওই কুমড়াটা হয়েছে সকালবেলা আমি আইসা দেখি যে কে জানে নিয়ে গেছে, হয়তো গৃহস্থ নিয়ে গেছে বা হয়তো কেউ নিয়ে গেছে। কিন্তু আমি আসলে ওই জিনিসটা খুব সুন্দরভাবে নিচে ঝুলে আসছিল। তো তো ওইটা আমি আসলে নিতে চাইছিলাম। ঠিক আছে, তো এখন বর্তমানে আপনাদের দেখাবো কালো জাতের মিষ্টি কুমড়া। দেখছেন, আমাদের এলাকার ঘাট, এটা আমাদের গাজীখালী, আমাদের দক্ষিণ পাড়ার ঘাট। এই জায়গায় সবাই গোসল টোসল করে। তো চলো গাইস, দেখান যাইক। এ দেখেন, একটা জিনিস কি, নদীর নিচে আলসামকি বাদ দিয়ে খালি বইনা রাখছে। দেখছেন, এই দেখেন ফলন। এটা কি, কালো মিষ্টি কুমড়া। দেখছেন, এই দেখেন আরও, এই যে দেখছেন, এটা কিন্তু মোটামুটি 2 কেজি একটা মিষ্টি কুমড়া, 2 কেজি। এখন 60 টাকা কেজি হইলেও ভালো রকম, 120 টাকা। এই দেখেন, এটা আমাদের ফুল ফল কম কিন্তু ফলন বেশি। এটা ফুল বেশি বড় হইব না। এটা কালো জাত, সাইজে ছোট হইলেও আপনার রংটা সেরকম। দেখছেন, এই দেখেন কলিগুলো এখনো আর কি বড় হইতেছে। ঠিক আছে, এখনো কিন্তু বড় হয় নাই, বড় হইতেছে। এই দেখেন আরেকটা, দেখছেন যখন ছোট থাকবো, যখন ছোট থাকবো তখন আর কি সাদা থাকবো, যখন কুমড়াটা বড় হয়ে যাইব তখন কিন্তু কালো হয়ে যাইব। আমি এর আগে কখনো মিষ্টি কুমড়া দেখি নাই, এইবার ফার্স্ট টাইম কৃষকের ক্ষেতে আমি আসলে দেখলাম। ঠিক আছে, দেখছেন কিভাবে নদীর নিচে কিভাবে ঝুলে রয়েছে। দেখছেন, আপনাদের একটা জিনিস দেখাবো। আমরা এই মিষ্টি কুমড়ার যে গুঁড়া, সেই গুঁড়ায় আপনাদের আসলে নিয়ে যাব। তো চলেন, দেখেন কাঁচার বাইয়া নিয়ে যাইতে হইব। আর মিষ্টি কুমড়া একটা জিনিস কি, আপনার খুব মাটিতে হয়, এটা জাংলার দরকার না, জাংলা দিতে আরও ভালো হইব, ফলন দিব। মাইটা সার দিছে, এটার নাম কি, মাইডা সার। খালি মাইডা সার দিলেই হইব, কিন্তু আপনি যদি ঘুরাই দেন তাহলে গাছটার রিক্স, মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। আর আপনি যদি না দেন, গাছের 4 কুন্ডা দেন, তাহলে সে ওই সারটা খাওয়ার জন্য গাছটার কি হইব, আরো বলবো শিকড় আরো ছড়াইব। ঠিক আছে, আর মিষ্টি কুমড়া কিন্তু খুব বাইতে পারে। আর জাংলা ছাড়াই কিন্তু সেরকম ফলন দিছে। দেখছেন, শুধু খালি কি করছে, আপনার মাইটা সার দিয়ে দিছে আর গাছ বুনে দিছে, ব্যাস।
আপনি যদি আগাছা থাকে বেশি, এই যে চারকুন্দে দেখেন যদি আগাছা থাকে তাহলে কিন্তু ফলন কম দিব। আর এই পাতা যদি এই যে দেখেন, এই যে পাতা যেগুলো মরছে, এই যে পাতাগুলো যেটা মরছে ওইগুলো যদি আপনি পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আরও ফলন দিব। তো মেন কথা হয়েছে আপনি যদি মেন কথা হয়েছে কি, আপনার পায়ে যখন কাদা পড়বো তখন কি আপনার ভালো লাগবো না, তখন কিন্তু আপনার পাও ধুতে ইচ্ছা করবো, তাই না? তো এই মিষ্টি কুমড়াটা ওই এরকম সেরকম। আপনি যদি গাছ নিচের পাও পরিষ্কার করে দেন, নিচটা গোড়া যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ফলন ভালো দিব। দেখেন পাশাপাশি কিন্তু আবার মনে করেন যে লাউ ক্ষেত আছে। মনে করেন যে আজকাল ছোটবেলায় কিন্তু একটা গল্প আছিল যে আমার আম্মাই বলতো যে গাছে কি টাকা ধরছে নাকি, যে টাকা ছিঁড়া দিয়ে দিব তারে। তো আসলে এখন বাস্তবে আসলে আমি জিনিসটা দেখতে পেলাম যে না, আসলে গাছে টাকা ধরে। তার প্রমাণ তো আপনাদের দিলাম। এই দেখেন গাছে কিন্তু টাকা ধরছে, এটা কিন্তু বাজারে নিলেই টাকা দিব, বাজারে নিলেই মাস্ক বি টাকা দিব। দেখেন লাউ গাছ প্লাস মিষ্টি কুমড়া দিয়ে দিছি, অতিরিক্ত পরিশ্রম ছাড়াই সফলতা অর্জন করা যায়। মনে করেন যে আপনি যদি বুদ্ধি খাটায়া টাকা উপার্জন করতে পারেন তাহলে কিন্তু সম্ভব। আপনি যদি 10 টাকা চালান খাটান আপনি কিন্তু 20 টাকা আসবে, এটা আসবে। আর আপনি যদি বাসায় বসে স্বপ্ন দেখেন যে আমি হুন্ডা কিনবো, ক্যামেরা কিনবো, গিম্বল কিনবো, আরও অনেক কিছু কিনবো, তাহলে কিন্তু সম্ভব হইব না। পরিশ্রম করতে হইব, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো টাকা পয়সা কোনো কিছু দিব না আপনাকে। যে কোনো জিনিসই, আপনি চাকরি হোক, গাড়ি হোক, বাড়ি হোক, সব জিনিসই পরিশ্রম ছাড়া টাকা পয়সা হবে না। আপনি যদি চাকরি করেন তাহলে আপনার প্রতিদিন ডিউটি করতে হইব, কাজ করতে হইব, তাহলে যে আপনার এটা টাকা দিব না। আর আপনি যদি বসে থাকেন তাহলে কি আপনার দিব না। তো কি পরিশ্রম করতে হইব, ঠিক আছে? তো এই যে দেখেন আরেকটা মিষ্টি কুমড়া, এই যে দেখেন ওই আপনাদের ফার্স্ট টাইম যেটা দেখাইছিলাম ওই গাছটাই কিন্তু দেখেন জায়গায় জায়গায় মিষ্টি কুমড়া ধরে রয়েছে। তো এটা সোনা কাকু সেরকম কিন্তু যত্ন করে। আর সোনা কাকুর একটা জিনিস কি, হ্যাঁ হাতে জাদু আছে, হ্যাঁ যাবো নে তাই ওই জায়গা। ওই যে দেখেন আমাদের গাজীখালীর পাড়ার ছেলেদের যাইতেছে, ওরা কই যাইতেছিল, ওরা ওই যে ওইদিকে গান হয়েছে একটা, তো ওই গান দেখতে গেছিল, তো ওই মাত্রই আইলো, ঠিক আছে? এই দেখেন আপনাদের যদি সকালবেলা নিয়ে আসতাম তাহলে কিন্তু আপনাদের আরো ভালো করে জিনিসটা দেখাইতে পারতাম। এই মিষ্টি কুমড়া এরকম ফুল ফুটবো, ঠিক আছে? বড়, বিশাল বড়। তো এখন ওই বিকালবেলা তো এই জন্য আপনার জুবে রয়েছে। এই দেখেন একটা মোটামুটি দেখা যায়, এই যে হালকা দেখা যায়, ভিতরে কিন্তু খুব সুন্দর দেখছেন। আর আপনি নিচে দেখবেন মিষ্টি কুমড়া ধরবো। আর এই এক একটা সাইজ যদি যত্ন করে আমার মনে হয় মিনিমামে 1 মণ করে একটাই মিষ্টি কুমড়া ধরবে। আপনার বিশ্বাস না হয় আমি আপনাদের পাশে দেখাবো যে কী বড় বন। আপনারা এই দেখেন এই ফলনটাই কিন্তু আপনার মোটামুটি 4 কেজি হয়ে গেছে। দেখেন আপনি এই ফসল যাত্রায় কিন্তু 4 কেজি হয়ে গেছে। এটা মোটামুটি 60 120 120 140 240 টাকা, 240 টাকা, হ্যাঁ 260 টাকা হয় না, হ্যাঁ 260 টাকা হয়, 260 টাকা পেয়ে গেল। টাকাই গাছে ধরে, এটা আমি আসলে বিশ্বাস করি এখন। আগে আমার আম্মাই বলতো, আমি আসলে ওইটা বিশ্বাস করতাম না। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে গা, তো আমি এখন বাসায় চলে যাব। তো নিত্য নতুন আমাদের চ্যানেলে থাকার জন্য আপনাদের স্বাগতম। তো আমাদের উৎসাহ দিবেন। আর আপনার যে পরিমাণ আমার সাপোর্ট দিতেছেন তাতে মনে হয় আমি বড় লোক, বুঝছেন? আর ছোটোবেলায় আমার বলতো যে আমি নাকি বড় লোক হমো, এটা হইলো ভুল কথা। আসলে পরিশ্রম করতে হইব বড় লোক হইতে। তো ভিউয়ার্স ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।